বাঙালি মানেই মিষ্টি প্রেমী। মিষ্টি ভালোবাসে না এমন মানুষ খুব কমই দেখতে পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমি দুটো রেসিপি একসাথে নিয়ে এসেছি। প্রথমটি হচ্ছে মাখা সন্দেশ নলেন গুড় দিয়ে, আর দ্বিতীয়টি হচ্ছে আরেকটি বরফি সন্দেশ, যেটি হচ্ছে নলেন গুড় দিয়ে তৈরি হয়, নাম হচ্ছে মিল্ক সন্দেশ। তো এই দুটো রেসিপি আমি একসাথে এই ভিডিওর মধ্যে এত সহজভাবে দেখাবো, যেটা দেখে আপনারা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি মিল্ক সন্দেশ তৈরি করা আর নলেন গুড় দিয়ে নলেন গুড়ের মাখা সন্দেশ তৈরি করা। সবার প্রথমে এখানে আমি মাখা সন্দেশটি তৈরি করব। এখানে আমি 2.5 কেজি ছানা নিয়েছি। ছানাটিকে খুব ভালো করে আমি মিহি করে বেটে নিয়েছি, কারণ ছানার মধ্যে যে দানাগুলো থাকে সেই দানাগুলো মিহি হয়ে গেলে সন্দেশটা কিন্তু একদম সফট এবং মিহি তৈরি হয়। ছানাটি বাটা হয়ে গেলে এবার আমরা চলে যাব সন্দেশটি তৈরি করার প্রসেসে। এখানে আমি গ্যাসে কড়াই আমি দিয়ে দিচ্ছি 2.5 কেজি ছানার জন্য 250 গ্রাম করে হিসাব করে চিনি। তো এখানে আমি 600 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। এবার এখানে একটা টিপস আছে, দেখুন ছানাটিকে আমি 3টে ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগ দিয়ে চিনির সাথে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়াম রেখে এইভাবে কিন্তু আমি নাড়বো। কখনোই আমি গ্যাসের ফ্লেমটিকে বাড়াবো না। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট নাড়ার পর আবার একটি ভাগ ছানা আমি এখানে অ্যাড করব। তাহলে দেখুন আমার 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। অনেকটা কিন্তু চিনিটাও গলে গেছে, আর অনেকটা কিন্তু সন্দেশ আমার তৈরি হয়ে আসছে। তো এখানে আমি দ্বিতীয় ভাগটা দিয়ে দিলাম। তাহলে একই প্রসেসে আমি গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম রেখে আবার আমি এইভাবেই নাড়তে শুরু করব। তাহলে আবার আমি 5 থেকে 7 মিনিট যদি নাড়ি, তাহলে দেখবেন সন্দেশটা আর একটু জল কমে যাচ্ছে, জলটা মরে যাচ্ছে, আর সন্দেশটা তৈরি হয়ে আসছে। আর তারপরেই কিন্তু আমি দিয়ে দেবো আবার একটি ভাগ। তাহলে এখানে আমার 7-7-14 মিনিট গেল। আবার একটি ভাগ দিয়ে আমি কিন্তু আবার 7 মিনিট নাড়ব। তাহলে কিন্তু কি হবে, যে সন্দেশটি একদম পারফেক্টভাবে তৈরি হবে। আর নাড়া কিন্তু বন্ধ করে দিলে হবে না, কারণ নাড়া বন্ধ করে দিলে গ্যাসের যে জ্বলছে গ্যাসটা, তাহলে কিন্তু সন্দেশটা যদি তলায় বসে যেয়ে যদি ফোটে, তাহলে কিন্তু দানা হয়ে যেতে পারে। তাহলে এখানে যখন 3-4-21 মিনিট পর এখানে আমি গুড়টা অ্যাড করব। এখানে খেজুর গুড় বা নলেন গুড় বলা যেতে পারে। এটাকে দিয়ে আরও আমি 5 থেকে 7 মিনিট নাড়বো। তাহলে এখানে 4-7-28 মিনিট। তো এখানে ধরে নেওয়া যাচ্ছে যে 2.5 কেজি সন্দেশ তৈরি করতে এখানে আমার 25 থেকে 30 মিনিট টাইম লাগবে, কারণ খুব লোভাবে আমি এটি তৈরি করব। তাহলে দেখুন সন্দেশটি আমার একদম পারফেক্টভাবে হচ্ছে। আর এই সন্দেশটি যে হয়ে গেছে সেটি বুঝবেন কি করে, এখানে একটা টিপস আছে। দেখুন সন্দেশটি যে হয়ে গেছে সেটি বোঝার জন্য দেখুন কড়ার তলা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তলায় কিন্তু লেগে যাচ্ছে না সন্দেশটি, একদম তলা থেকে সন্দেশটি ছেড়ে দিয়েছে। তাহলে জানবেন যে এখানে সন্দেশটি আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখানে আর কোনো কুক করার কোনো দরকার নেই। এবারে এটিকে ভালো করে চেঁচে পরিষ্কার করে নিয়ে গ্যাসের ফ্লেমটি অবশ্যই বন্ধ করে দিয়ে এভাবে কড়ার গায়ে 5 মিনিট মিলে রাখতে হবে। 5 মিনিট এইভাবে ভালো করে সুন্দর করে কড়াতে মিলে দিতে হবে। আপনারা যদি ছোট জায়গায় করে করেন, এই একই প্রসেস আপনারা মেনটেন করবেন। 200 গ্রাম 250 গ্রাম ছানাতেও আপনারা একইভাবে করতে পারবেন। তো আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি ছোট কড়াই করেও আমি সেটা দেখিয়ে দেবো। দেখুন 5-6 মিনিট পর সন্দেশটিকে আমি আবার জড়ো করে নিচ্ছি। জড়ো করে নেওয়ার পর ওই একই প্রসেসে আমি কিন্তু আবার কিছুক্ষণ মিলে রেখেছি। তারপরে যখন দেখলাম যে আমার 10 মিনিট পরে সন্দেশটা অনেকটাই টেনে গেছে, তারপর আমি একটা জায়গার মধ্যে সন্দেশটিকে তুলে নিচ্ছি। দিয়ে সন্দেশটি তুলে নেওয়ার পর এটি ঠান্ডা করতে রেখে দেবো। এটি মাখা সন্দেশ তৈরি হয়ে গেল। এই মাখা সন্দেশ থেকে বিভিন্ন রকম নরম পাকের সন্দেশের ডিজাইন মিষ্টিও তৈরি করা যাবে, বা এটি কড়া পাক করে দিলে কড়া পাকের সন্দেশও তৈরি হবে। সব কিছুই এই সন্দেশটি দিয়ে করা যাবে। তাহলে আমি যে বরফি সন্দেশটা তৈরি করব, মিল্ক সন্দেশটা, তার জন্য আমি সন্দেশটিকে একটু কড়া পাক তৈরি করছি। একটা সন্দেশ এখানে 1 কেজি 250 মতো সন্দেশ আমি একটু কড়া পাক তৈরি করে দিচ্ছি। তাহলে দেখুন এখানে নরম পাকের সন্দেশটি আমি পরের দিন কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। সাধারণত এইরকম সন্দেশটাই কিন্তু আপনারা দোকানে কিনে খান, যেটি 400 থেকে 500 টাকা কেজি হিসাবে বিক্রি হয়। এটা অনায়াসেই বাড়িতে তৈরি করে নেওয়া যাবে, কোনো ঝামেলার কাজ নয় এটা। তো ছানাটাও পারফেক্টভাবে হওয়া অবশ্যই জরুরি। তাহলে এখানে আমরা যে দ্বিতীয় আমার রেসিপিটা সেটাই চলে যাচ্ছি। কড়াতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজির মতো দুধ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি 250 মতো নলেন গুড়ের যে সন্দেশটা আমি কড়া পাক করে রেখেছি, সেই কড়া পাকের সন্দেশটি কিন্তু এতে দিতে হবে। নরম পাকের দিলে কিন্তু হবে না। এখানে আমি কড়া পাকের সন্দেশটি দিয়েছি। দেওয়ার পর দুধের সাথে আমি কড়া পাকের সন্দেশটিকে ভালো করে মিক্সড করছি। গ্যাসের ফ্লেমটিকে একদম হালকা রেখেছি, লো টু মিডিয়াম।
ওই একই প্রসেসে আমি খুন্তি করে ভালো করে নাড়বো, কারণ তলায় যাতে না ধরে যায়। যেহেতু এখানে দুধ দেওয়া আছে, তলায় ধরে যাওয়ার চান্সটা কিন্তু থেকেই যায়। তাহলে এইভাবে নাড়তে নাড়তে 10 মিনিট পর যখন দেখবেন তলা থেকে সন্দেশটি ছেড়ে দিচ্ছে, যে কড়ার তলায় আর লেগে যাচ্ছে না, তাহলে জানবেন যে এই সন্দেশটিও একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, পাকটি। তাহলে এটি পাক তৈরি হয়ে গেছে। এটিকে আমরা ওই সন্দেশ তৈরির মতো 5 থেকে 7 মিনিট এইভাবে কিন্তু আমরা মিলে রাখবো। মিলে রাখার পর আমরা হাত দিয়ে দেখব যে কতটা টেনেছে। যখন দেখবেন যে গাটা টেনে গেছে, হাতে আর লাগছে না, তাহলে জানবেন যে এই সন্দেশটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটিকে আর মিলে রাখার কোনো দরকার নেই। এবারে আমরা একটা ট্রে নেবো। একটা ট্রে নিয়েছি, ট্রে বা ডিশ যে কোনো কিছুতেই হবে, তার উপরে একটা পলিথিন দিতে হবে, নাহলে কিন্তু সন্দেশটা গায়ে জড়িয়ে যেতে পারে। বা আপনারা পলিথিনটার যদি না ইউজ করতে চান, তাহলে ওই ট্রের তলাতে আপনারা গাওয়া ঘি ইউজ করে দেবেন, তাতেও কোনো সমস্যা হবে না, অনায়াসেই সন্দেশটা উঠে আসবে। এবারে এই সন্দেশটিকে এতে ভালো করে দিয়ে, ভালো করে আমি চাড়িয়ে দিয়ে একদম সমান করে একটা ট্রের মাপে আমি তৈরি করে দিচ্ছি। তৈরি করে নেওয়ার পর এটিকে আমি রেখে দেবো 8 থেকে 10 ঘন্টা, কারণ আমি রাত্রে তৈরি করছি, সকালবেলা এই প্রসেসটা আমি তৈরি করব। তাহলে আমি রাত্রে তৈরি করে রাখছি 6 থেকে 7 ঘন্টা। ঠান্ডা হয়ে যাওয়ার পর, সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটিকে আমি এই পিস তৈরি করার প্রসেসে আমি নিয়ে আসছি। দেখুন, এটিকে উল্টে দিয়ে এই পলিথিনটাকে আমি সরিয়ে নিয়েছি। নেওয়ার পর এর থেকে আমি পিস তৈরি করে নিচ্ছি। এখানে আমি 96 পিস সন্দেশ তৈরি, মিল্ক সন্দেশ। এটি কিন্তু খেতে খুবই সুন্দর। তো এখানে আমি আমার মতো পিস তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজেরও পিস অনায়াসেই তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এই সন্দেশের পিসটা প্রসেসটা যদি তৈরি হয়ে যাবার পর এটিকে আমরা কি করব, যে একটির ওপর একটি আমরা তুলে দেবো। আমি যে ছুরি করে তুলছি, আপনাদের যদি অসুবিধা হয় আপনারা একটার পর একটা হাতে করে তুলেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে তুলে নেওয়ার সমস্ত সন্দেশগুলোকেই আমরা তুলে নেব। আর এই সন্দেশের কোয়ালিটি এতটাই টেস্টি হয়, যেটা আপনারা সাধারণত দোকানে কিনে খেয়েছেন, এখানে বলার কিছু নেই। আপনারা সবাই হয়তো এটা ট্রাই করেছেন, দেখেছেন এর টেস্টটা কীরকম হয়। মিল্ক সন্দেশ বলা হয়। মিল্ক ও সন্দেশটা আলাদা, মিল্ক সন্দেশটা হচ্ছে আলাদা, দুটো দুরকম কোয়ালিটি। কিন্তু এখানে আমি দেখাচ্ছি মিল্ক সন্দেশ, ভালো করে দেখে নিন। এবার এটিকে ভালো করে আমি ট্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। যেহেতু এখানে দুধের সাথে নলেন গুড় আবার ছানা সন্দেশ তিনটে একসাথে মিক্সড আছে, তাহলে আপনারা ধরে নিন যে কোয়ালিটিটা কতটা সুন্দর হতে পারে। এভাবে আমি একটা ট্রের মধ্যে সাজিয়ে নেওয়ার পর এতে কিছু ডেকোরেশন করে নিতে হবে। এখানে আমি জাস্ট শুধুমাত্র পেস্তা দিয়েই কিন্তু ডেকোরেশনটা করে নিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম বা চেরি ফল এগুলো দিয়েও কিন্তু সাজিয়ে নিতে পারেন সুন্দর করে নিচ্ছি। এবার একটি সন্দেশ আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন এই সন্দেশটি কতটা সুন্দর হয়েছে, ভেতরটা কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে, আপনারা দেখে নিন। এইরকম সন্দেশ আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।